নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকে আমি তৈরি করব মটর পনিরের রেসিপি। চলুন, তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে একসঙ্গে খুব মিহি করে বেটে নেব। তো আমাদের মশলার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে রাখবো আর এদিকে রান্নাটা আমি শুরু করে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে একটু গরম করে নেব। এবার ওতে দিয়ে দেব কিউব করে রাখা পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পনিরও ব্যবহার করে নিতে পারেন। তো আমি একটুখানি জাস্ট লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। পনিরগুলোতে সুন্দর রং ধরে এসেছে। এখন এই পনিরগুলোকে তুলে ওই বাটিটা রয়েছে, ওই বাটির জলের মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু লবণ জল আর একটু উষ্ণ ছিল। এখন এই সল্টেড জলের মধ্যেই পনিরগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটাই বাটার ব্যবহার করতে পারেন অথবা পুরোটাই সাদা তেলে ব্যবহার করতে পারেন। এখন বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো মতন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এখন আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এবারে এতে অ্যাড করে দেব টমেটো আর কাজু বাদাম বাটা। এখন টমেটো আর কাজু বাদামটাকে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন। এখন সব মশলাগুলোকে টমেটোর পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে অ্যাড করছি 1/4 কাপের মতন জল। মশলাটাকে এবারে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা খুব ভালো মতো করে তেলটাকে রিলিজ করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো দই। ফ্যাটানো টক দইটা দিয়েও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। জাকিয়া আয়েশা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালো ভিডিও। অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে, এভাবেই পাশে থাকবেন। এখন মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মটরশুঁটি। আর এখানে আমি ফ্রেশ মটরশুঁটিটাই ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। মটরশুঁটিটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন উপর থেকে একটুখানি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি। সব কিছুকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়েও খুব ভালো করে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেব। পনিরটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। আর এখানে নুনটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি 4 মিনিট পর। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/4 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো আর উপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি।
খুব ভালো করে একবার লাস্ট মিক্স করে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মটর পনির। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।